মুখ্যমন্ত্রী তার দলকে চেনেন, মুখ্যমন্ত্রী নিজে হাতে এই দল তৈরি করেছেন, সোনার টুকরো ছেলেদের তুলে এনে এনে মালা গেঁথেছেন তিনি। তো মুখ্যমন্ত্রী এটা ভালো করেই জানেন সরকারি পরিষেবা পেতে গেলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের টাকা দিতে হয়, এবং টাকা দেওয়ার পরেই মানুষ আবাস যোজনার ঘর পায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। টাকা দেওয়ার পরেই মানুষ বার্ধক্য ভাতা পায়। এমনকি মুখ্যমন্ত্রী একদা নিজেই বলেছিলেন যে 2000 টাকার সমব্যথী ওই মৃতদের বালিশের নিচ থেকে 200 টাকা বার করে নিতে হবে, ওখানেও কাটমানি। এগুলো মুখ্যমন্ত্রীর বিবৃতি, উনি জেনে শুনেই বলেছেন। সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলেই দেবেন না, কাটমানি নিয়ে অভিযোগের মধ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আমরা যে স্কিমগুলি দিচ্ছি তার জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, এটা সরকারের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। বছর শেষে সন্দেশখালি গিয়ে আর কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলছেন যে টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও টাকা দেবেন না। আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না। মুখ্যমন্ত্রী কথা শুনে লাভ কি? দুষ্টু লোকেদের পাল্লায় পড়বেন না। আমি বলছি মুখ্যমন্ত্রী তো দুষ্টু লোকেদের পুষছেন, আর দুষ্টু লোকেরাই মুখ্যমন্ত্রীকে ঘিরে রেখেছে। একেবারে অপরাধীদের পাল্লায় পড়া একটা বাহিনী, তার মতন করে উনি ওনার দল চালাচ্ছেন, ফলে মানুষের জীবন ওষ্ঠাগত। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।